হ্যালো এভরিওয়ান, চলেন দেখি আমরা শাটারস্টকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারি, কিংবা শাটারস্টকে কিভাবে অ্যাকাউন্ট করলে আমাদের অ্যাকাউন্টটা সবচেয়ে পারফেক্ট এবং সবচেয়ে অপটিমাইজ ওয়েতে থাকবে এবং আমাদের শাটারস্টকের ইমেজগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হবে এবং ইনকামটাও বেশি হবে। সো এই ভিডিওর দুইটা পার্ট হবে। আজকের পার্টে আমরা কথা বলবো শাটারস্টক নিয়ে, দেন সেকেন্ড পার্টে কথা বলবো কিভাবে ইমেজ ক্রিয়েট করে সেটা সহজ ওয়েতে অপটিমাইজ করে আপলোড করে আমরা ইনকাম করতে পারবো। সো চলেন আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যে শাটারস্টক ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে চলে যাই। সো এই লিঙ্কটা কিন্তু আমি ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব, যাতে করে আপনারা খুব ইজিলি এই সাইটটার অ্যাক্সেস পেয়ে যান। সো এখানে দেখেন শেয়ার ইউর ওয়ার্ক অ্যান্ড স্টার্ট আর্নিং। সো এই আমরা যখন কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের লিঙ্কটাতে ক্লিক করব তখন এই পেজটাতে পাবেন বিকেম এ কন্ট্রিবিউটর। সো এখানে কী করতে হবে এখানে দেখাচ্ছে। সো আমরা জাস্ট এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। দেখেন গেট স্টার্টে ক্লিক করলে এই অপশনটা আসছে। এখান থেকে আমাকে যেটা করতে হবে, ফুল নেম দিতে হবে, ডিসপ্লে নেম দিতে হবে, একটা ইমেল দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে, দেন আই এগ্রিতে ক্লিক করে এটাকে নেক্সটে করতে হবে। সো আমি এটা ফিল আপ করে দিচ্ছি, আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এখন নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। সো আমার ইমেলে একটা ইমেল আসছে যেটা আমাকে ভেরিফাই করতে হবে। সো আমরা ইমেল সেকশনে চলে যাই। এখন দেখেন শাটারস্টক থেকে আমাদের এই ইমেলটা আসছে। জাস্ট এইখান থেকে আমরা প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইমেল এইখান থেকে ক্লিক করে সো এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ইমেল ভেরিফাই হয়ে যাবে। সো দেখেন থ্যাংক ইউ ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। সো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। ইমেল ভেরিফিকেশনের পর ঠিক এই অপশনটা পাবেন, এই পেজটা পাবেন। এই পেজটাতে আপনারা সমস্ত ইনফরমেশন দিয়ে দিবেন। এইখানে সমস্ত ইনফরমেশন হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। সো আমরা এইখানে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে দিবেন। এইখান থেকে আপনার প্রথমেই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, আপনি কোন দেশ থেকে করতেছেন সেটা এইখানে সিলেক্ট করে দিবেন। দেন এইখানেও আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। সো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে অ্যাকাউন্টটা করে নেবেন। আর এখানে আপনি কোথায় থাকেন সেইগুলো অ্যাড্রেস, ফোন নাম্বার, জিপ কোড এখানে দিয়ে দেন নেক্সটে ক্লিক করবেন। যেহেতু এটা পার্সোনাল ইনফরমেশন সো আমি এটা স্কিপ করব। আমি জাস্ট ইনফরমেশনগুলো দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। সো নেক্সটে ক্লিক করার পর ঠিক এই একটা অপশন পাবেন। এখান থেকে আপনাকে দেখাবে যে আপনি চাইলে এখান থেকে ইমেজ আপলোড করতে পারবেন অথবা আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন। আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাবো। ড্যাশবোর্ডে যাওয়ার রিজন হচ্ছে আমরা প্রথমে আমাদের প্রোফাইলটাকে এমনভাবে সাজাবো যেন আমাদের ইমেজগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হয়। সো সেজন্য আপনি গো টু ইউর ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন। সো ড্যাশবোর্ডে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনি যেটা করবেন, এই যে অ্যাকাউন্ট সেকশনটা আছে, সো এই অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করবেন। এখানে দুইটা অপশন পাবেন, পাবলিক প্রোফাইল দেন অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিংয়ে দেখে নেবেন আপনার অ্যাকাউন্ট সেটিংগুলো ঠিক আছে কিনা। সো আমি অ্যাকাউন্ট সেটিং ক্লিক করতেছি। সো অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পর এখানে আপনার ইমেল, আপনার আইডি, আপনার ডিসপ্লে নেম সেটা দেখতে পারবেন। দেন এখানে অ্যাড্রেস ট্যাড্রেস সব কিছু দেখতে পারবেন। আপনি এখানে চেষ্টা করবেন যতগুলো ঘর আছে সবগুলাই পূরণ করে দেওয়ার জন্য। সো এখানে আমাদের ফোন নাম্বারটা নাই, সো আমরা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো এখানে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ অপশন আছে পে আউট মেথড। আপনি কোন মাধ্যমে পে আউটটা নেবেন অর্থাৎ অ্যামাউন্টটা নেবেন সেটা এখান থেকে দেখাচ্ছে। সো আমরা এখান থেকে পেনিয়ার সিলেক্ট করব, যেহেতু আমাদের বাংলাদেশ থেকে পেনিয়ারটা খুব সহজে অ্যাক্সেস নেওয়া যায়। সো দেখেন পে আউট মিলটা আপনার যে পেনিয়ার অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কোন মিল দিয়ে খোলা সেই মিলটা আপনি এখানে দিয়ে দিবেন। সো আমরা সেই মেলটা এখানে দিয়ে দিচ্ছি। দেন কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে দেখেন আমাদের পেওনিয়ারটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এটার সাথে। সো এইখানে কাজ শেষ হয়ে গেলে পরে চলে আসবেন আবার অ্যাকাউন্ট থেকে আপনি চলে আসবেন পাবলিক প্রোফাইলে। সো আমি পাবলিক প্রোফাইলে চলে যাব। সো এখন আপনাকে এখানে একটা ইমেজ আপলোড করতে হবে। সো আমরা এখানে একটা ইমেজ আপলোড করে দেব। এখানে আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা দিতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কোন প্রোফাইলটা শো করবে সেই প্রোফাইলটা এখানে দিতে হবে। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি। এইখানে দেখেন আপনাকে পরবর্তীতে অপশনটায় আপনার একটা ওয়েবসাইট দিতে হবে। সো এই ওয়েবসাইটটা আপনার যদি থাকে সেই ওয়েবসাইটটা দিবেন, আর যদি না থাকে তাহলে তো দেওয়ার নাই। কিংবা এখানে আপনারা যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারেন। তারপর ট্যাগলাইনটা কি? ট্যাগলাইনটা আপনি আসলে কোন রিলেটেড ইমেজ নিয়ে কাজ করবেন কিংবা আপনি আসলে কী নিয়ে কাজ করতে চান ওই রিলেটেড একটা ট্যাগলাইন এখানে লিখে দিবেন। তারপর লোকেশন। সো আপনার লোকেশন তো বাংলাদেশ, সো আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেব। দেন অ্যাবাউট, এখান থেকে কন্ট্রিবিউটর টাইপ। সো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনি এখান থেকে কন্ট্রিবিউটর টাইপটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখান থেকে আপনি আসলে কী ধরনের কন্ট্রিবিউটর কিংবা কী ধরনের ইমেজ আপলোড করতে চান সেটা এখান থেকে করতে হবে। দেন এখানে দেখেন ফটোগ্রাফার, ইলাস্ট্রেটর, ভেক্টর আর্টিস্ট। সো আপনারা যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা কিন্তু এই ভেক্টর নিয়ে কাজ করেন।
তারা এইটা সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছে আপনার ভিডিওগ্রাফার। সো এখান থেকে আপনার সাথে যায় যেই ক্যাটাগরিটা সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, অথবা আপনারা চাইলে এখান থেকে 3টাই সিলেক্ট করতে পারেন। সো আমরা এখান থেকে 3টাই সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে আপনাকে স্টাইলসটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ এই যে ইমেজগুলো আপনি ক্যাটাগরিগুলো সিলেক্ট করছেন সেগুলো কিসের উপর ফটোগুলো হবে কিংবা এই হবে সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। সো আমরা এখান থেকে দেখি কতগুলো সিলেক্ট করতে পারি। সো যদি সবগুলো সিলেক্ট করতে পারি তো আমরা সবগুলো সিলেক্ট করে রাখবো, পরবর্তীতে কাজ করে নিব। স্টাইলসটা সিলেক্ট করার পর দেন হচ্ছে সাবজেক্টটা সিলেক্ট করতে হবে, সাবজেক্টও আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে দেবো। তারপর হচ্ছে ইকুইপমেন্ট। আসলে ইকুইপমেন্টের জায়গায় আপনি কোন কোন সফটওয়্যার কিংবা কোন কোন অ্যাপস নিয়ে কাজ করবেন সেটা এখানে দিয়ে দিতে পারবেন। অর্থাৎ ইকুইপমেন্ট বলতে বোঝাইছে যে আসলে আপনি কী দিয়ে কাজ করবেন এই টপিকগুলোকে বা এই ইমেজগুলো তৈরি করার জন্য, সেইটা এখানে লিখে দেবেন। সো আমরা এখান থেকে ক্যানভা লিখে দিতে পারি, ক্যানভা, ফটোশপ এগুলো লিখে দিতে পারি। সো আমরা ক্যানভা লিখে দিলাম, দেন এখানে ফটোশপ লিখে দিচ্ছি। দেন হচ্ছে বায়োগ্রাফি হচ্ছে এই প্রোফাইলটা সম্পর্কে একটা শর্ট, মানে 2000 ওয়ার্ডের একটা বায়োগ্রাফি এখানে লিখে দিবেন। দেন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া, আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই সোশ্যাল মিডিয়ার facebook.com-এর পরে যে ইউজার নেমটুকু আছে সেই ইউজার নেমটুকু এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে এখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার সবগুলো প্রোফাইল এখানে দিয়ে দেন হচ্ছে এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি সবগুলাই। সো এগুলো সবগুলো আমরা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে সেভে ক্লিক করে দিচ্ছি। সো আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিই। সো সেভে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের ওয়েবসাইটটা সুন্দরভাবে পারফেক্টলি হয়ে গেল। সো এখন আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। আমাদের কন্ট্রিবিউটর যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখেন বাম দিকে কিছু অপশনস আছে। সো আমরা এইখানে একটু পরিচয় হয়ে নিই। দেখেন প্রথমে আছে হোমটা হচ্ছে যে এই যে ড্যাশবোর্ডটাই আছে সেই ড্যাশবোর্ডটাই। দেন হচ্ছে আর্নিং। সো আপনার এই অ্যাকাউন্ট থেকে কোথায় থেকে কি আর্নিং হচ্ছে সমস্ত প্রসেস এখান থেকে কিংবা সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন। সো পেমেন্ট হিস্টোরি কিংবা সব কিছু এখান থেকে আর্নিং, মানে সামারি যেটা আছে সেটাও দেখতে পারবেন। যেহেতু আমাদের এটা ফ্রেশ অ্যাকাউন্ট, সো আর্নিং সামারি এখানে নাই। সো তারপর হচ্ছে এখান থেকে দেখেন পোর্টফোলিও আপনারা এখানে চাইলে পোর্টফোলিও অ্যাড করতে পারবেন এই অ্যাকাউন্টে। সো এখানটা আপনারা একটু দেখে নেবেন। দেন হচ্ছে এখানে ইনসাইটস। সো ইনসাইটস মিনস হচ্ছে এখানে আপনার যতগুলো আছে ইমেজগুলো আছে সেটা ডাউনলোড হয়েছে কিনা কিংবা কোথায় থেকে ডাউনলোড হয়েছে, কোন শহর থেকে, কোন কান্ট্রি থেকে। সো এই সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন, কিংবা কোন তারিখে কত কি হয়েছে সব কিছুই দেখতে পারবেন এই ইনসাইটস থেকে। সো আমরা আবার ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে আসার পর আমরা এখান থেকে অ্যাকাউন্টটা প্রথমে দেখলাম। দেন হচ্ছে এই ইন্টারফেসটার আমরা যদি ইমেজ আপলোড করতে চাই কিংবা আমরা কোনো ফাইল শেয়ার করতে চাই সেইটা এখান থেকে আপলোডে ক্লিক করে করতে পারি, অথবা চাইলে এই যে আছে স্টার্ট আপলোড টুডে, সো সেইটাকে এখান থেকেও করতে পারি। সো ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আমরা ইমেজ ক্রিয়েট করে এই শাটারস্টকে আপলোড করে ইনকাম করতে পারি। একদম ইজি প্রসেসে আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা ফোন দিয়ে করতে পারবেন কিংবা ফোনের মাধ্যমেও আপনারা এই শাটারস্টক থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেন। কথা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।